নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালবেলায় একটু নিচে আসছি, সকালবেলায় একটু বাইরে পরিবেশটা দেখানোর জন্য। আর সারাদিন কী করি না করি আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। তো প্রতিদিনের মতো আজকেও আমরা চা খাচ্ছি বাড়িতে এসে, আর প্রতিদিনের মতো নিল আমাদের এখানে হাজির। নীলা কি চা খাবি? চা খাবি? আর বিস্কুট দেওয়াটা এত বড় বড় পিঠে পিঠে দেন গলে থাকলে বসো। নীলা মগনে বসো, খাও। বিস্কুট খারা খারা বিস্কুটটা দিয়ে নে চলো দিদি আমার অঙ্কন। তো আমি বেগুন বৃষ্টি বইনা থেকে গেছিলাম বাসা থেকে সে দেখি এত বেগুন গাছ হয়েছে, তাও বড় বড়। এই যে সকালবেলায় দক্ষিণ বাড়ির দাদি মাছ নিয়ে এসে আমরা মাছ রাখলাম। এই মাছ দিয়ে আজকে রান্না করা হবে। তো দেখতে থাকুন কি কি রান্না করে। ছোট মাছ দিয়ে ছোট মাছ নিয়ে এসে দাদি। সকালবেলা মাছগুলো কাটে নিতেছি। দাদু ভাবলো একটা কাম করতে যাইবো, এর জন্য রঙের পোশাক পরে আছে, রঙের কাজ করবো। তাহলে কি দাদু তুমি কাজ যাইবে এখন? দাদু কাজ করতে যাইতেছে। এই যে আমার মাছটি কাটা শেষ হয়ে গেছে সব। তো এই যে দুপুরে রান্না করার জন্য আমি সব কিছু নিয়ে বসে পড়ছি। আমি সবজিগুলো সব কেটে নেব। আমরা কচু নিয়েছি, কচু দিয়ে চড়চড়ি করুন, কালা কচু দিয়ে, আর সাদা কচু ডেকে দিয়ে তরকারি রান্না করুন। পেঁপে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আর আলু দিয়ে আর কালা কচু দিয়ে একটা চড়চড়ি রান্না করুন। তো আমি কাটতে থাকি সবজিগুলো। আমি একে একে সব সবজিগুলো কেটে নিবেছি। বাসে চড়চড়ির জন্য আমি কালা কচুটা কেটে নিবেছি। আমার সবজিগুলো সব কাটা শেষ, আর আমি সবজিগুলো ধুয়ে নেবো। চড়চড়ির জন্য আমি দুটো পিস কেটে নিয়েছি, আর এবার আমার তরকারি সবজিগুলো কাটা শেষ, আমি ধুয়ে নেই, তারপরে রান্না বসাই দেব। এই যে পাশে লিখন আর অঙ্কন খেলতেছে, আমি ওই পাশে রান্না করি গে, ওই পাশে খেলতে থাকি, আমি যাই রান্নাটা বসে নাকি। সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, তরকারির ডা, এই যে চড়চড়ির ডা, এই যে মাছটা আমি ধুয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে না রান্না করে, মানে লবণ আর মরিচের করে হলুদের করে দিয়ে নয়। এই পাশেটি তরকারি দেবো, আর ওই পাশেটি চড়চড়িতে দেবো। লবণ দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, আর মাছটা মেখে নই। এই যে মাছটি সব কিছুতে মেখে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, কারণ মাছটি দিয়ে দেবো। চড়চড়ি মাছটা আগে ভেজে নেবো। যে মাছটি দিয়ে দিচ্ছি, চড়চড়ি মাছটি ভেজে নিয়েছি। এই যে পাশে ভাতও রয়েছে, ভাত দিচ্ছি, আর এ পাশে চড়চড়ি মাছটা আমি আগে ভেজে নিয়েছি। এই চড়চড়ি মাছটি নামিয়ে নিচ্ছি আমি, ভাজা হয়ে গেছে গা। আর এই যে পাশে আমি তরকারির মাছটা ভেজে নেবেছি, আমি মাছটি ভেজা নই।
এই যে মাছ নামিয়ে এনে আবার চরচড়ি সবজিটা দিয়ে দিছি। চরচড়ি সবজি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছি, যে পাশে কাঁচামরিচ দিয়ে দিছি। আমি চরচড়িটা ভালো করে ভেজে নই, সব কিছু মিশিয়ে খালি কচু আর আলু দেই। আর বাড়িতে আজকে সকালবেলায় মাছ নিয়ে এসেছিল, মাছ রাখা হয়েছিল, ছোটো পুঁটি মাছ। এই মাছ দিয়ে রান্না করব। বাড়িতে এসে আর সবজির টেনশন করা নাই, এই পাশের পাশে গেলে সব দিকে সবজি পাওয়া যায়। আমি তাহলে চরচড়িটা ভেজে নই, তারপরে আবার দেখাবো। ঢেকে দেবো ওখানে চরচড়িটা। আমার চরচড়িটা হয়ে গেছে গা প্রায়, অনেকখানে জলটা শুকিয়ে গেছে গা। মাছটি দিয়ে দেবো, মাছটির সাথে আবার মিশিয়ে অনেক সময় একটু ভাজা ভাজা করুন। মাছটি দিয়ে দিছি, মাছের সাথে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ভেজে চরচড়িটা নামিয়ে এলাম, যে মিশিয়ে নই ভালো করে। মাছটি মিশিয়ে নামিয়ে এলাম, মাছটি মিশানো হয়ে গেলে গা। বাইরে যে আজকে রোদ উঠছে, এই যে জানলা যেটা অনেক রোদ বাইরে। মিশানো হয়ে গেছে গা মাছের সাথে সবজিটা, নামিয়ে নেব। আমি চরচড়িটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে গা। এই যে তরকারি রান্না করুম, আমি তেলের মধ্যে জিরা দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পরে আমি জিরা দিয়ে দিছি, আমি সবজিটা দিয়ে দেবো, তরকারি সবজিটা। যে তরকারি সবজির মধ্যে আমি সব কিছু দিয়ে নিছি, আমি মিশিয়ে নেই। সবজিটা আমি দেখে দেবো, দেখে আবার নাড়াচাড়া দিন মানে কষে আমি ভালো করে একটু ঢাকুন, আবার আবার নাড়াচাড়া দেবো দেখে। আমার তরকারিটা কষানো শেষ, আমি জল দিয়ে দিছি, অনেক সময় করে কষে নিছি। জলটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আমি জিরা বাটাটা দিয়ে দেবো, আর এই যে মাছটা দিয়ে দেবো। জিরাটা মাছটা মিশিয়ে নয়, আর একটু জাল হইলে পরে নামিয়ে নেব আমি। যে তরকারিটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। দাদু রঙের পোশাক পরে এই জায়গায় খাইতে বসছে, ফ্যানের তলে বইসা বইসা। একটা বাজছে না, আমি খেয়ে আইছো কেমন? এই যে চুলাটা অনেক পানি মাটির চুলায় রান্না করানো যায়, খালতে গ্যাসের চুলায় রান্না করানো হয়। মাটির চুলায় একটু রান্না করা করলে বৃষ্টি তো কমছে, হনি রোদ উঠছে, তাই বলছি কি বাঙ্গা চুলার বাড্ডা একটু নেপে দিই, জানি একটু মাটির চুলায় রান্না করানো যায়। তাহলে তুমি নেপতে থাকো আর আমি দেখি, আর চারিপাশটা দেখে আসি। চারিপাশটা দেখে মা যে রান্নাঘরের চুলার পাশটাও চারপাশে রান্নাঘরটাও নেপে নিছে, যে বাইরে চুলার পাড়টা চুলাটা নেপে নিছে, অনেক সুন্দর দেখা যাবে যে চুলার পাড়টা বাইরের আর ভিতরটা নেপার পরে। তো অঙ্কন আর লিখন বলবানছে যে জাম্বুরা মাখা খাইব, এর জন্য জাম্বুরাটা চুকলাটা ছিলে নিছে, আমি জাম্বুরাটা ওদের মাইখে দিয়ে নই জাম্বুরা মাখাটা। তো আমার এই পাশে জাম্বুরা মাখা শেষ, দুজনে খেবেনছে মরিচের গুঁড়া আর যে লবণ দিয়ে মেখে দিচ্ছি, দুজন খেতেছে ঝাল ঝাল টক টক বিকেলবেলায়, আর অনেক মজা করে খাইবেনছে। খাবি নাকি আমি খাম? দুজনই খাও। এই দেখ, এই যে খাবি ও মরিচের গুঁড়া না 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 না, এক পাশে রেখে দাও। ওই যে খাস না, ওই যে খাবি তুই দে। এই যে দেখ বুই রাঙ্গুলেছে, ওটা বুই রে বলছি ভালো কম। হ্যাঁ অবনী সাইকেল চালাচ্ছে ঈশান বাবুর।
তো ওই যে বাড়ি আসলাম কিছুক্ষণ আগে, কালকে বন্ধ, এই জন্য আসলাম। ভালো লাগতেছে বাড়ি এসে মা বাবার সাথে বসে রয়েছে। কাজে গেছিল, কাজে থেকে আসছে। আজকে আবার বেশ গরম পড়ছে, তাই না? গাছের পাতা মাথা কিছুই নড়ে না। আমি একটু আপনাদের বাইরে দেখাই কি অবস্থা। এই যে গাছের পাতা একটু নড়বা নয়, একবারে জম ধরে রয়েছে, বাতাস নেই, বাতাস বন্ধ। যেটা মশাই বসে রয়েছে উনি এই জায়গায় একটু বাতাস আসে, তো ওই জন্য এই পাশে বসে রয়েছে। তো সারাদিন কি কি করছে তা তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাবেন। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সকলকে।